দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই এখন অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন, অন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন পিএইচডি বিষয়টিকে ছোটোভাবে নিলে হবে না। কারণ পিএইচডির বিষয়টিকে তুমি যদি ছোটোভাবে নাও, কলেজ সার্ভিস কমিশনে কিন্তু যে সিলেকশন প্রক্রিয়া বা বলতে পারো যে সিলেকশন প্রসিডিওর, সেখানে কিন্তু ভীষণই ধাক্কা এবং ভীষণই সমস্যার যে সম্মুখীন তোমায় কিন্তু হতে হবে। প্রথম কথা বলে রাখি, পিএইচডির ক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে অবগত থাকতে হবে সেটি হচ্ছে, পিএইচডি ম্যান্ডেটরি না হলেও ইন্টারভিউতে যখন তুমি যাচ্ছ, পিএইচডি ক্যান্ডিডেটদের চান্স বা প্রেফারেন্স কিন্তু বেশি থাকে রাদার দ্যান নর্মাল ক্যান্ডিডেটদের। তো এই প্রসঙ্গে অনেকের অনেক রকম ধারণা আছে যে স্যার আপনি এক সময় বলেন যে নন পিএইচডিদেরও সুযোগ থাকে, পিএইচডিদের এখন বলছেন সুযোগ। ব্যাপারটা আমি এইভাবে ভেবো না। দেখো, তুমি নিজে চিন্তা করো, তুমি যদি ইন্টারভিউ নিতে, যেখানে 5 জন স্টুডেন্ট, সেই 5 জন স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে 2 জনের পিএইচডি আছে, 3 জন নন পিএইচডি, তাহলে তুমি ভাবো, তুমি তারা নিজের বেস্ট লেভেল অফ ইন্টারভিউ তোমার সামনে পরিবেশন করেছে, তাহলে তুমি কাকে সিলেকশন করবে? যে নন পিএইচডি ক্যান্ডিডেট তাকে, না যে পিএইচডি করে কমপ্লিট করে রয়েছে তাকে? তো এই জিনিসটাকে স্টেপ বাই স্টেপ যদি বোঝো, অবশ্যই আমি বলবো যে পিএইচডি যদি তোমাদের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখো, তারা কিন্তু পিএইচডিকে সামনে রেখে বা পিএইচডির মতো বিষয়গুলোকে যে সিস্টেমেটিক যে পদ্ধতি আছে, সেই পদ্ধতির বেসিসে কিন্তু অবশ্যই পিএইচডির দিকে ফোকাস করাটা কিন্তু তোমাদের প্রয়োজন। কেন বলছি? আগে সিচুয়েশান 1980-র দশকের সিচুয়েশান আর 2020 সালের পরের সিচুয়েশান কিন্তু সম্পূর্ণ ভিন্নতর। আগে অপরচুনিটির পদ্ধতি একরকম ছিল, এখন অপরচুনিটির পদ্ধতি অন্যরকম হয়েছে। তো এই দুটো জিনিসকে কিন্তু কম্প্যারিজন দিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে দুটো দিক, দুটো পদ্ধতির মধ্যে যে তুলনামূলক পার্থক্য, সেই পার্থক্যগুলো অ্যাকচুয়ালি কী। তো সেই জন্য মেন যে তোমার থিম বা মেন যে ফোকাস, সেই ফোকাসটাকে কিন্তু হারালে হবে না। সেই ফোকাসটাকে বুঝে কিন্তু করতে হবে, প্রিপারেশন নিতে হবে, স্ট্র্যাটেজি ফরমেশন করতে হবে। কারণ কলেজ সার্ভিস কমিশন অ্যাকচুয়ালি তোমার দক্ষতা, তোমার সমস্ত কিছু বিষয়গুলোকে উপেক্ষা করেই কিন্তু তোমাকে সিলেক্টেড করবে। তো সেখানে প্রত্যেকটা জায়গায় তুমি যদি টপ না হও, তাহলে কিন্তু সিলেকশন পাওয়ার যে ফ্যাক্টর বা রিস্ক বা চান্স, যাই বলো না কেন, সেই জিনিসটা কিন্তু থাকে না। কলেজ সার্ভিস কমিশন বা প্যারালালি যদি আমি দেখি, তুলনামূলকভাবে কিন্তু প্রেফারেবল পিএইচডি ক্যান্ডিডেটদের, এবং নন পিএইচডিদের যে সুযোগ নেই তা না, তাদের দক্ষতা, মেধা এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি আউটস্ট্যান্ডিং লেভেলে পৌঁছায়, অবশ্যই কিন্তু তারা সুযোগের যোগ্য এবং সুযোগ পাবে। তো এই বিষয়ে যে জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, সেটা হচ্ছে নিজেকে বোঝা এবং নিজেকে জাস্টিফাই করাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেড সোর্স বা লিমিটেড ফ্যাক্টর যখন থাকে, তখন সেই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে বুঝে নিতে হয়, এবং সেই স্ট্র্যাটেজি ফরমেশনটা কিন্তু ভীষণভাবে দরকার। এবং এই স্ট্র্যাটেজি ফরমেশনটার উপর তুমি যখন কাজ করবে, তখন তুমি নিজে থেকেও বুঝতে পারবে আগে যে তোমার চিন্তাধারা বা বলতে পারো যে গতানুগতিক সিস্টেম ছিল, সেইটা থেকে কিন্তু একটা হিউজ পরিবর্তন এসেছে। তো ওভারঅল মোর অর লেস পিএইচডি যদি চিন্তাভাবনা থাকে এবং তোমার হাতে আইদার কোনো অপশান না থাকে,
দেন ডু ইট উইথ ইয়োর ফুল এফর্ট। কারণ যে কোনো কাজে তুমি যদি খুব দক্ষতা এবং নিপুণতার সাথে সেই কাজটিকে খুব ভালোভাবে সম্পন্ন না করো, তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা, সেই আলটিমেট যে ফোকাস বা আলটিমেট গোল, সেই জায়গাটা কিন্তু পাবে না। ওই জন্যে তোমার প্রিপারেশন, তোমার স্ট্র্যাটেজি এমন হবে যাতে করে তুমি সেই লেভেলটাকে কিন্তু ধরতে পারো। তো এইটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ।